2025 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন। এডুকেশন পরীক্ষাতে 4 ও 8 মার্কের বড় প্রশ্ন আসে। দুটি 4 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয় এবং 4টি 8 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয়। সো পরীক্ষার প্রশ্নপত্রে যেভাবে দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসে ঠিক সেইভাবেই এই ভিডিওতে আমরা দাগ নাম্বার ওয়াইজ 4 ও 8 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা বলে দেব। প্রতিটা অধ্যায় ভিত্তিক এবং দাগ নাম্বার অনুযায়ী মাত্র কয়েকটি প্রশ্ন বলে দেব, যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। যদি সেই প্রশ্নগুলি তোমার পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেতে চলেছো। তো একের পর এক প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে 3-এর দাগে 3.a, যেখানে নবম অধ্যায় থেকে প্রশ্ন আসবে। সো প্রথম প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি, এদের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4 মার্কের প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার গৃহীত পদক্ষেপগুলো কি কি। এরপর এখান থেকে 3 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যা উল্লেখ করো। এই 3টি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষার প্রশ্নপত্রে 3.এর দাগ থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। এরপর দেখে নেব প্রশ্নপত্রে 3.b'র দাগের প্রশ্ন, যেটা আসবে তোমাদের পাঠ্য বইয়ে 10ম অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্ন যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা সামনের টেস্ট হোক বা ফাইনাল। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে পরবর্তী দাগ নাম্বার 4-এর দাগ। 4.এর দাগের প্রশ্ন আসবে একাদশ অধ্যায় থেকে পাঠ্য বইয়ের। সো এখান থেকে যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কি আলোচনা করো। এগুলি সবই কিন্তু 4 মার্কের প্রশ্ন। 3 এবং 4-এর দাগের প্রশ্ন কিন্তু 4 মার্কের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার প্রশ্নপত্রের 4.b'র দাগের প্রশ্ন, যে প্রশ্নটি আসবে পাঠ্য বইয়ে দ্বাদশ অধ্যায় থেকে। এখান থেকে প্রথম প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহারগুলি লেখো, ইন্টারনেটের ব্যবহারগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু ভীষণ রয়েছে। 3 ও 4-এর দাগ থেকে যা প্রশ্ন দেওয়া হলো সবই কিন্তু 4 মার্কের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 5-এর দাগ। এখান থেকে শুরু হচ্ছে 8 মার্কের প্রশ্ন। প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে। 5.এর দাগের প্রশ্ন হিসাবে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, প্রথম প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। এই 3টি প্রশ্ন যদি খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো 5.এর দাগের প্রশ্ন তোমার কমন থাকছে। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার 5.b'র দাগ, যে প্রশ্নটি আসবে পাঠ্য বইয়ে 2য় অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, অন্তর্দৃষ্টি বলতে কি বোঝায়, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, এর সাথে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 5.b'র দাগের জন্য খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব 5.c'র দাগ। এখানে কিন্তু একটি অঙ্ক থাকবে 3য় অধ্যায় থেকে। মোড ও মিডিয়ান নির্ণয়টা এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 6-এর দাগ। এখানেও 8 মার্কের প্রশ্ন। প্রশ্নপত্রে 6-এর দাগের বড় প্রশ্ন হিসাবে আসবে তোমাদের পাঠ্য বইয়ের 4র্থ থেকে 8ম অধ্যায়ের মধ্যে থেকে প্রশ্ন। সো প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। এরপর এখান থেকে শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো।
প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 8 মার্কের প্রশ্ন হিসাবে প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। সো এই ছিল 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ের একটি কমপ্লিট সাজেশন। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। যদি প্রশ্নগুলি তোমাদের খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো সামনের টেস্ট হোক বা ফাইনাল, এখান থেকে প্রশ্ন কমন পেতে চলেছো। খুব ভালো করে প্রশ্নগুলির উত্তর রেডি করে পড়ে নেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।